নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বলবো মা শারদার বলা একটি কথা, যে কথাটি শুনলে আপনাদের শনি দশা থেকে শুরু করে রাহুর কুপ্রভাব সবটাই কিন্তু কমে যাবে। আর আপনাদেরকে কষ্ট করে কোনো পাথর পড়তে হবে না কোনো তাবিজ কবচ। তো চলুন, মা শারদার সেই বাণীটি কী, সেই কথাটি কী, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মা শারদা যেটা বলেন যে প্রত্যেকের কর্মফল প্রত্যেককেই ভোগ করতে হয়, কিন্তু যে ঈশ্বরের নাম নেয় সে ব্রহ্মসাপ থেকেও মুক্ত হয়। ব্রহ্মসাপও তার গায়ে লাগে না, কর্মফলের কুপ্রভাব তাকে ছুঁতে পারে না। শ্রী শ্রী মা একটাই কথা বলেন, যতই তোমরা কাজ কর্ম করো না কেন, ঈশ্বরের সাধন ভজন করতে একেবারেই ভুলবে না। সব কিছুর মধ্যে ঈশ্বরের কাজ করো, ঈশ্বরের নাম নিয়ে যাও, তবেই তার কৃপা পাওয়া যায়। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। যে যার সাধ্যমতো দান করা সবাইকেই একটা কর্তব্য বলে মনে করে নিতে হবে। দেখবেন বন্ধুরা, আমরা যখন রাস্তাঘাটে বেরোই তখন অনেকেই আমাদের কাছে সাহায্য চাইতে আসে। আমরা অনেকেই আছি তাদেরকে সাহায্য না করে বেরিয়ে যাই। এমন অনেক মানুষ আছেন, তাদের সাহায্য তো করেনই না, বরং তাদের সাথে খারাপ ব্যবহার করেন। আবার অনেক সময় অনেকে মনে করেন যে ভিক্ষুকরা আমাদের সামনে আসছেন তারা ভিক্ষুক সেজে তারা আসছেন সাহায্য চাইতে, তাই জন্য আমরা তাদেরকে কিছুই দেই না। কিন্তু মাথায় রাখবেন যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের সাহায্য করলে শনির দশা একেবারে কেটে যাবে, শনির কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবেন। শনিদেব তুষ্ট হবেন, সমস্ত দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। হ্যাঁ বন্ধুরা, মা বলেছেন যে এমন একজন ব্যক্তি আছেন, তাকে যদি আমরা দান না করি তাহলে আমাদের কিন্তু অনেক বেশি পাপ হবে আর অনেক বেশি কুকর্মের মধ্যে আমরা পড়ে যাব। কারণ অনেকে আছে কিছু দান তো করেনই না, বরং আরও অনেক রকম আজে বাজে কথা শোনান। তো সেক্ষেত্রে আমাদেরই কিন্তু পাপের ফল ভোগ করতে হবে। এই দানটা এমনই দান যে এই দানে ভগবান অত্যন্ত খুশি হবেন। এবার শুনে নিন কে সেই ব্যক্তি যাকে দান করা আমাদের অবশ্যই উচিত। কখনো অবহেলা করে তাকে দূরে সরিয়ে দেবেন না। শাস্ত্রে এমনটা বলা হয় যে দানের ফল পরকালে বর্তায়। অর্থাৎ আপনি এ জন্মে যদি দান ধ্যান করেন তাহলে পরকালে গিয়ে আপনি তার ফল পুরোপুরি ভোগ করতে পারবেন। আমরা রাস্তায় ঘাটে চলতে গেলে এমন মানুষকে দেখি যারা ছেঁড়া নোংরা জামাকাপড় পরে ঘুরে বেড়ান আর নোংরা আবর্জনা খেয়ে বেঁচে থাকেন। তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলেই জানি, আবার তাদেরকে অনেকেই পাগল বলেও মনে করে। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনারা যদি কেউ এই ভারসাম্যহীন মানুষটাকে দান করেন তাহলে কিন্তু আপনারা শনি রাহুর কুপ্রভাব থেকে একেবারেই কিন্তু মুক্ত হয়ে যাবেন। সাথে কেতুর যে কুপ্রভাব সেটা থেকেও কিন্তু মুক্ত হয়ে যাবেন এবং তার সাথে পাবেন সমস্ত দেবদেবীর আশীর্বাদ। মানসিক ভারসাম্যহীন মানুষদের মনে কোনো রকম হিংসা, কোনো রকম কূট বুদ্ধি এগুলো কিন্তু থাকে না। তারা হয় অত্যন্ত সহজ সরল একটা শিশুর মতো, তাই ওদেরকে দান করলে কিন্তু আপনাদের অনেক বেশি ভালো হবে। রাস্তায় কখনো মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখলে অবজ্ঞা করবেন না। এদেরকে সাহায্য করলে শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে মুক্ত হওয়া যায়। শনিবার দিনটি শনিদেবের দিন হিসাবে বিবেচিত করা হয় এবং শনিবার দিনকে যদি আপনারা এই কাজ করতে পারেন তাহলে আপনাদের সমস্ত কাজে সফলতা হবে, কারণ আপনাদের উপরে শনিদেবের কৃপা দৃষ্টি বর্ষিত হবে। অন্যদিকে যদি শনিদেব আমাদের উপর কুদৃষ্টি দেন
তাহলে আমাদের কিন্তু অনেক রকম সমস্যা, ঝঞ্ঝাট, ঝামেলার মধ্যে পড়তে হয়। জ্যোতিষ মতে শনিবার দিন অন্যান্য উপাচার করার পাশাপাশি এই কাজগুলি অবশ্যই করুন, তাহলে শনিদেব অনেক বেশি খুশি হবেন। প্রথমত যেটা করবেন, শনিবার দিন কোনো অসহায়, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে যতটা পারবেন সাহায্য করবেন। এইসব মানুষদের আপনারা খাবারও কিছু কিনে দিতে পারেন, তাহলে শনিদেবের আশীর্বাদ বর্ষিত হবে আপনার পরিবারের উপর। দ্বিতীয়ত যেটা করবেন, কোনো অসহায়, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে কালো কম্বল বা কালো কাপড় দান করুন। এতে শনিদেব আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা প্রসন্ন থাকবেন। বন্ধুরা, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু কেতুর সমস্যা থাকে, তাহলে অসহায়, ভারসাম্যহীন মানুষকে সেবা করুন। এই সমস্যার সমাধান হয়ে যাবে চটজলদি। চন্দ্রজনিত যদি কোনো দোষ থাকে, সেটাও কেটে যাবে। শুক্রবার দিনকে মা লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং প্রসাদ বিতরণ করুন সকলের মধ্যে। এতে মা লক্ষ্মীর কৃপাও আপনি প্রচুর পরিমাণে পাবেন। ধন সম্পত্তিতে ভরে উঠবে আপনার ঘর। প্রতিদিন দরিদ্র মানুষের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনাদের অন্ন বস্ত্রের কোনো দিন অভাব হবে না। একটা কথা, কোনো অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের দেখলে কখনো অসম্মান করবেন না। তাদেরকে অসম্মান করলেও কিন্তু শনি দেবতা প্রচণ্ড পরিমাণে রুষ্ট হন। শ্রীমদ্ ভাগবত গীতায় 17 নম্বর অধ্যায়ে দান সম্পর্কে কৃষ্ণ বলেছেন, কোনো স্থানে শুভ সময়ে যুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকেই সাত্ত্বিক দান বলে বিবেচিত করা হয়। অনিচ্ছা সত্ত্বে যে দান করা হয় বা ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলে বলা হয়। অশুচি অসময়ে যে দান করা হয়, অশুভ পাত্রে, ফুটো পাত্রে যে দান করা হয় তাকে দান বলে মনে করা হয় না। একে বলা হয় তামসিক দান। এই 3 ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সব থেকে শুভ। এই ধরনের দানী মানুষ তার মৃত্যুর পরে সহজেই বৈতরণী নদী পার হয়ে যান। মানসিক ভারসাম্যহীন মানুষকে যে পেট ভরে ভোজন করাবে, তার ভেতরের সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে। তাই বন্ধুরা, যত পারবেন যারা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রয়েছে বা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা রয়েছে, তাদেরকে দান করুন। যত পারবেন তাদেরকে ভোজন করান, তাদেরকে বস্ত্র দিন। যখন এইভাবে দান করবেন, সেই কর্মের ফল বৃথা যাবে না, সবটাই স্বয়ং ভগবান আপনাদের ফিরিয়ে দেবেন। ভগবান কখনো কারোর ঋণ রাখেন না। আর যতটা পারবেন গোমাতা, পশু পাখি, কুকুর সবাইকেই কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। যতটা পারবেন যারা খোড়া, অন্ধ এইসব ব্যক্তি আছেন যারা, তাদেরকেও দান করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু শনি দেবতাও তুষ্ট হবেন। আর শনি দেবতা তুষ্ট হলে সমস্ত দেবদেবীও তুষ্ট হবেন। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়টি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। তাই বলি, দান যদি করতেই হয় যথাযোগ্য জায়গায় দান করুন। দেখবেন এতে আপনাদের ফল ভালো হবে। আপনারা পরিবার নিয়ে সবাই সুখে শান্তিতে থাকতে পারবেন এবং আপনাদের পুণ্যের ফল আপনাদের পরবর্তী যারা আছেন তারাও কিন্তু তা পাবেন। তাই দান করুন, সুপাত্রে দান করুন, সুজায়গায় দান করুন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ।